কাকু উড়ে গেছে অজাধর অন্তরীকে আনতে। তুই ভালো হয়ে যাবি কিন্তু তুই ভালো হয়ে যাবি। সে বলো না আমার সন্তানকে তুমি ভালো করে দাও। এখনো আসছে না লেঙ্গা, কোথায় সদাগর মহাশয়? আমি চলে এসেছি সদাগর মহাশয়। তবে ধনন্তরী কোথায়? ধনন্তরীর কথা শুনতে চান? আপনারই কথা মতো ছুটে গিয়েছিলাম ধনন্তরীর অনুসন্ধানে। অদূরে গিয়ে জানতে পারলাম যে এই সময় লক্ষেন্দ্র সর্প দংশন করেছিল। অজা ধনন্তরী গিয়েছিল গন্ধার পর্বতে ওষুধ বলা নারের জন্য, কিন্তু ওষুধ বলা নারের পথে ওই মনসার কারণে ধনের মস্তকে সর্পাঘাত করে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছে। ধনন্তরী বেঁচে নেই, ধনন্তরী যে মারা গিয়েছে। শেষ পর্যন্ত পত্তর রাগ লাগলে ধনন্তরীকেও ছাড়ল না। তুমি এখন আমি কি করবো? ঠিকই বলেছি, এই মৃত্যু সন্তানকে কতদিন বুকে আগলে রাখবে। চলুন, যেমনি ভাবে আপনার ওই 6 পুত্রকে গম্বুরার জলে ভাসিয়ে দিয়েছিলাম, আজ ওটাকে তেমনি ভাবে গম্বুরার ঘাটে নিয়ে গিয়ে নানা রকম কষ্ট কেটে সুন্দর করে একখানা চিতা নির্মাণ করে পিতা হয়ে পুত্রের মুখগ্নি করে দেব। কি বলছিলে? এই সব তবে তো এছাড়া যে আমাদের অন্য কোনো উপায় নেই। তুমি আমায় কি করতে হবে বলো? চলুন সদাগর মশাই, আপনার এই লাগানো কাষ্টের বাগান থেকে আপনি পিতা হয়ে এক এক করে কাষ্টের গাছে দেখিয়ে দেবেন, আর আমি কাকুমণি হয়ে বুকি পাশার বেঁধে এক এক করে বৃক্ষের ডাল কেটে দেব। আমি তুমি বলছি বৃক্ষের নাম, তুই এক এক করে বৃক্ষ কেটে যাস। বেশ, কি ঘরে কাষ্ট কাটো মোর বাগানের ভিতরে। চন্দনের কাঠ লইয়া চলো গম্বুরার ঘাট। ওই শাল কাটো চন্দনের কাঠ লইয়া চলো গম্বুরার ঘাট। লেঙ্গারে সাজা উচিত ওই পুষ্প চন্দন দিয়া। কাটো ভাই আরো তাল, তাম কাটো আরো শিগুন রে। আম কাটো ভাই আরো তাল, আর কাটো আর শিগুন রে। লেঙ্গারে সাজা উচিত ওই গম্বুরার ঘাটে। সাজা উচিত গম্বুরার ঘাট, গঙ্গার জলে ভাই মানো ছিটা রে। সাজা উচিত ওই গম্বুরার ঘাটে, গঙ্গার জলে ভাই মানো ছিটা রে। লেঙ্গারে
সাজাও চিতা ওই পুষ্প চন্দন সদাগর মহাশয়, তুমি এক এক করে কষ্ট কেটেছিলে। হ্যাঁ সদাগর মহাশয়, আমি এক এক করে আপনার কথা মতো সমস্ত ব্যক্তির ডালে কেটে নিয়েছি। এইবারই নিয়ে যাবো ওই নিদারুণ কম্পরিয়ার ঘাটে। কে লেখা? কে বাবা বাবা বলে চিৎকার করছে? অন্য কেহ নয় সদাগর মহাশয়, এই যে আপনারই কুলবধূ, আপনারই ছোট বৌমা। আমার কুলবধূ ছোট বৌমা হ্যাঁ, এই বাগানে এসেছে। হ্যাঁ এই সদাগর মহাশয়। কি বৌমা? বৌমা কেন এসেছো বৌমা? তোমরা এই নানার কাজটা কি করে বাবা? এই নানা রকম কষ্ট কেটে আমার সন্তান ওই গম্বুরার ঘাটে চিতা সাজিয়ে তাকে যে উগরে দাহন করবো। বাবা, আমি বেঁচে থাকার পরও যে আমার স্বামীকে যে আমি জানাতে দেব না বাবা। হ্যাঁ বাবা। লেঙ্গা, আমার এই ছোট্ট বৌমা মনে হয় পাগলেরই হয়ে গেছে। তার স্বামীকে ওই মৃতদেহটাকে পুড়াতে দিতে চাচ্ছে। বৌমা, তুমি কি বলবে? বাবা, বাবা, তোমাকে আমি একটি কথা বলতে চাই বাবা। তুমি আমার কথা রাখবে বাবা। বলো মা। রাম প্রবৃত্ত স্বামী বাসা গঙ্গার জলে স্বামী নিয়ে বেসে যাবো ওই অজানার পথে। লেখা, আমার যে বৌমা অজানার পথে ভেসে যেতে চায়, তুমি কি দেখেছো অজানার পথ কত দূর? না সদাগর মহাশয়, তবে সদাগর মহাশয়, আজ আমার মনে বলছে এই নববধূকে যখন আমরা চম্পকের বুকে নিয়ে এসেছিলাম, এক এক করে ছোট্ট বৌমা আমাদের একটি করে 3টি সতীত্বের পরীক্ষা দিয়েছে। আমারও মনে বলছে নিশ্চয়ই এই ছোট বৌমা লক্ষেন্দরকে ফিরিয়ে আনতে পারবে। ঠিক বলেছ লেখা। আমরা এক এক করে বিবাহ দেওয়ার আগে বৌমাকে 3 বার পরীক্ষা করেছিলাম। ঠিক বলেছ বৌমা। বাবা, তুমি যে অজানার পথে ভেসে যাবে, বলো বৌমা তোমার কি কি প্রয়োজন? বাবা, তুমি আমাকে মালা করে এনে দাও বাবা। তবে ঠিক আছে বৌমা, তোমার কাকুমণি আছে, তাকে বলে দাও ওই সব কিছু কাজ করে দেবে। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি মালাকারের কাছে, তাকে ডেকে নিয়ে আসবো। বেশ বাবা। বৌমা, কাকুমণি, এইবার বলো বৌমা, তোমার এমন কি প্রয়োজন আমায় তুমি খুলে বলো বৌমা। বেশ বাবা। কলা গাছে বাবা আলো কেটে কলার গাছ কাটা বাবা বেঁচে বেঁচে
কলার গাছ কাটো বাবা বেছে বেছে কি বাবা কাটো লাগে যে বাগানের ভেতর। আর কি করতে হবে বৌমা? কলা কাটো বাবা চিনি চোপা আর কাটো বাবা মধু। কলা কাটো বাবা চিনি চোপা আর কাটো বাবা মধু। কি বাবা গো কাটো কলা গেছে বাগানের ভেতর। বাবা কলা কাটো বাবা চিনি চম্পা আর কাটো বাবা হলুয়া। কাটো কলা গেছে বাগানের ভেতর। আর কি করতে হবে বৌমা? বাবা এখন যে অঙ্কর চিত্র করতে হবে বাবা। চিত্র অঙ্কন করতে হবে। হ্যাঁ বাবা। এমন কি চিত্র অঙ্কন করবো? রাম লেখো বাবা আরো লেখো সীতা লেখো রাম লেখো বাবা আরো লেখো সীতা লেখো বাবা রাম কি বাবা গো লেখো চিত্রনি দারো আর কি করতে হবে বৌমা? বাবা আর কি করতে হবে? হস্তে লেখো বাবা আরো ঘোড়া আমার স্বামীকে লেখি অভরা। হস্তে লেখো বাবা আরো ঘোড়া আমার স্বামীকে লেখি অভরা। বাবা গো লেখো চিত্র নিদারুণ ওয়া। বলো তো বৌমা, আর কি করতে হবে? বাবা আর একটি কাজ বাকি রয়েছে বাবা। এমন কি কাজ বৌমা? ওই চার পাশে চারটি করা বাঁধে দেয় চর্মের ভরা। চার পাশে চারটি করা বাঁধে দেয় চর্মের ভরা। কি বাবা গো লেখো চিত্র নিদারুণ ওয়া। চারপাশে চারটি কোণা মাঝে দাও সর্বের ভোলা। কি বাবা গো লেখো চিত্র নিদারুণ বাবা। এ তুমি কেমন কথা বলছো বৌমা? হ্যাঁ বাবা। যার জন্য আজকে তোর হস্তের শঙ্খ শিরোর হারাতে চলেছিস, আজ শেষে কিনা তারই চিত্র অঙ্কন করতে বলছিস তোর ভেলার উপরে? লেঙ্গা সদাগর মহাশয়, তুমি ভেলা নির্মাণ করেছো লেঙ্গা? এই সদাগর মহাশয়, এই ভেলার মধ্যে এই সর্পের ভোনা, এই সদাগর মহাশয়, হ্যাঁ। এই সর্পের ভোনা, এই সর্পের ভেনা এই বংশকে ধ্বংস করেছে। এই সর্পের ভোনা আমি না সদাগর মহাশয় না, সদাগর মহাশয় এই সর্পের ফোনা কেন দিয়েছেন জানেন? বৌমা বাজে দিনের পর রাত, রাতের পরে দিনে ভাসতে ভাসতে যাবে অজানার পথে।
সারা পৃথিবীর মানুষ কি করে বুঝবে জয় কাল স্বরূপে সতীর পতিকে দংশন করেছে? বাবা, তুমি যে ভেসে যাবে ও জাগার পথে, তোমার জন্য ভেলা নির্মাণ হয়েছে। হ্যাঁ বাবা, কিন্তু বৌমা, তুমি যাও ওই গম্ভুরার ঘাটে, আমরা সপ্তরীকে নিয়ে যাচ্ছে পিছনে পিছনে। বৌমা, বাবা, আমার যে আশা ছিল বাবা, এমন কি আশা ছিল বৌমা? বাবা, বড় আশা বাবা ছিল মনে, মনে দেখা না হলে বড় বাবার বাবা গো, আমি ছিলাম বাবার দুলাল। বড় সে ছিল মনে, দেখা না হলো ওর বাবার সঙ্গে, আমি ছিলাম বাবার দুলালি। বাবা, তুই তো আমাদেরও দুলালি ছিলিস রে মা। বাবা, আমার যে মনে আরো বড় আশা ছিল বাবা, এমন কি আশা ছিল বৌমা? মনে বড় ছিল আশা, স্বামী হইল মোর সর্বনাশ। মনে বড় ছিল আশা, স্বামী হইল মোর সর্বনাশ। বাবা গো, মনের আশা মনেতে রইল, মনে মনে ছিল আশা, স্বামী মোর সর্বনাশা। কে বাবা গো, মনের আশা মনেতে রয়ে গেল বাবা। বাবা, বৌমা, তুমি যাও বৌমা, যাও। বাবা যাওয়ার সময় যাওয়ার একটু শাশুড়িকে দেখে যেতে চাই বাবা। শাশুড়ি মাকে দেখতে চাও? কোথায় কোথায় সোনাকা? সদগুরু মহাশয়, লেখা বৌদি মনে পুত্রের সঙ্গে ঘরের কোণে ডুবতে ডুবতে কাটতে কাটতে পাগলানি হয়ে গিয়েছে, আসতে পারবে না বৌদি। আসতে পারবে না বৌমা? বুঝি তোমার শ্বশুরি বসেছে। বাবা, আমি এসব কি শুনছি? বাবা, বাবা, আমার যখন বিদায় পালাও বাবা। কি বলছো বৌমা? হ্যাঁ বাবা, তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা। না মা, না ও কথা বলো না। বাবা, এ জানি না আমার ভাগ্যে আছে কিনা, আমার যদি ভাগ্যে থাকে মা, আবার যে ফিরে এসে তোমাদের সাথে দেখা হবে মা। হ্যাঁ বাবা, কি শাশুড়ি মো হে বলা মন
ভাগে যদি তাকে মা ফিরিয়া আসিয়া দেখা হবে আমার যারে জানে সতী পদ তোবা আয় দিলাব দেবারে যে জয়লা থাকিস রে পদ একবার আর বাজা বাবা তোমার ছেলে যে আমার কাছে অন্ন খেতে চেয়েছিল সে অন্ন যে আমি খাওয়াতে পারি বাবা এ জানো জানো সে অন্নকে আমি কি করব সে অন্নকে আমি অবিশ্রাম দিয়ে যাব হ্যাঁ বাবা ওই যারে ওই জানে সতী অন তোবা আয় দিলাব ঘর ঘর থাকি সে অন একবার আর বজা তোমরা যে এই লোহার ব্যান্ড লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘরে তৈরি করলে সেই ব্যান্ড ঘরে আমার সবকে আমি রক্ষা করতে পারলাম না হ্যাঁ মা এই ব্যান্ড ঘরকে আমি কি করবো জানো বা এই ব্যান্ড ঘরকে আমি অবিশ্রাম দিয়ে যাব ওই যারে জানে সতী ব্যান্ড তোবা আরে নাবা জলা কপাল বন্ধ থাকিস রে ব্যান্ড একবার আর বসা বাবা তোমরা ওকে হাসি মুখে বিদায় দাও আবার দেখলে বিদায় পালা বিদায় দেব মা কিন্তু বৌমা বাবা এই অষ্টলঙ্কার তো আমি খুলতে পারবো না তুমি শিব মন্দিরে গিয়ে ছয় বৌদির আছে তারা খুলে দেবে তবে তুমি গোপুরার ঘাটে যেও বেশ বাবা এই যাওয়ার সময় একটু প্রণাম করে যাচ্ছি বাবা শ্বশুর বাবা গো আমি চলে যা আমি চলে যা
শ্বশুর বাবা গো আমি চলে আমি চলে শোনো শোনো নগরবাসী সর্বহারা কইলা বাবে শোনো শোনো নগরবাসী সর্বহারা কইলা বাবে স্বামী নিয়ে বাসি গগনে শ্বশুর বাবা গো আমি চলে যা আমি চলে যা আমি স্বামী ওগো স্বামী আমি যে আমার সত্তরকে নিয়ে যাবো গম্পুরার ঘাটে সরিকা একটি মৃতদেহকে শ্মশানে নিয়ে যেতে গেলে 4 জনের প্রয়োজন হয়। আমি যে গম্পুরার ঘাটে নিয়ে যাবো আমার সন্তানকে, আমার এই চম্পকের নগরবাসী কেউ আসছে না সর্পের ভয়ে। আমাকে যে একাই নিয়ে যেতে হবে সরিকা। দুঃখিত বাছা মোর বাহির সত্যি কাকা ওরে বাবুজি দারুণ বারো গোলা ধন বাচ্চা মরতে গোলা মুছরা বারো গোলা ধন বাচ্চা মরতে গোলা মুছরা গোপালেতে না আইরে বাপুর খাইবে কুড়বা চোরা আরো দুঃখ যে মনে পথে বাকে হারি দুঃখী আরো দুঃখ যে
অপূর্ব